হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত। জাহান্নামের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার লাটা লাগাইছেন। লাটা চুরি করে একটা লাটা, ঘুষ খাওয়া একটা লাটা, সুদ খাওয়া একটা লাঠা, মদ খাওয়া একটা লাঠা, জিনা করা একটা লাঠা, লুচ্চামি করা একটা লাঠা, বদমাশি করা একটা লাঠা, বেনামাজি হওয়া একটা লাঠা, মিথ্যা কথা বলা একটা লাঠা। বুঝেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون وقال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكمال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দারুল উলুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার আজ বাৎসরিক ওয়াজ মাহফিল। এই মহতী সভায় চলমান অধিবেশনে সভাপতির মঞ্চে উপবিষ্ট সভাপতি সাহেব, উপস্থিত উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, আজিজ তলাবা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এবছর আমাদেরকে কোনো বাধা বিঘ্ন ছাড়া, কারো কোনো অনুমতি ছাড়া ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার, উপস্থিত হওয়ার, কর্তৃপক্ষকে ওয়াজ করার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গ্রামগঞ্জে ওয়াজ করা হইতেছে, কখনো কিন্তু অনুমতি লাগে না, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত আমরা টাউনে যারা থাকি, আমরা ওয়াজ করাইতে হলে অনেকের নিকট ধর্ণা দিতে হইত। ওয়াজের অনুমতি ছাড়া ওয়াজ করার সম্ভব ছিল না। আল্লাহর জমিনে আল্লাহর বাণী পেশ করা হবে, আল্লাহর কথা বলা হবে, সে সুযোগও ছিল না। ঠিক না? ঠিক। মাত্র কয়েকদিন আগে টিলাগড় পয়েন্টে শুক্রবার দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, কয় ঘন্টা? 9টা থেকে 11টা কয় ঘন্টা? 2 ঘন্টা। বুঝেননি আমার আপনার কথা? সকাল 9টা থেকে 11টা, 2 ঘন্টা ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চা, মাত্র মায়ের দুধ ছেড়েছে, তারা সূরাগুলা মুখস্থ করেছে, কেউ হয়তো কয়েকটি হাদিস মুখস্থ করেছে। শিশু শিক্ষা প্রদর্শনী হবে। শিশু শিক্ষা প্রদর্শনীতে কোনো রাজনৈতিক আলোচনা হয়? শুক্রবার সকাল 9টা থেকে 11টা, 2 ঘন্টা টিলাগড় পয়েন্টে রোডের পাশে ছোট্ট মোটো একটা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ছোট ছোট শিশুরা শিশু প্রদর্শনী করবে। মুহতামিম সাহেব আমাকে কল করলেন, হুজুর একটু তশরিফ আনেন, আপনি সভাপতির মঞ্চে বসবেন। জানি তো শুক্রবারের দিন কিছু ব্যস্ততা আছে, আপনারাও জুমার নামাজ পড়াইবেন, 11টার আগে আগে শেষ। শুধু কয়েকটা বাচ্চারা কোরআন শরীফের সূরা কয়েকটা মুখস্থ করেছে এবং কয়েকটা হাদিস মুখস্থ করেছে, আর কয়েকজন ওযুর মাসআলা, নামাজের মাসআলা, জুমার নামাজ, ঈদের নামাজ, এগুলা দেখায় দিবে। এখানে রাজনীতি কোনো আলোচনা আছে? আমি আসছি সকালবেলা, মঞ্চে বসছি। মঞ্চে বসার পরে একদল ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চা, কোমলমতি বাচ্চারা এসে শুধুমাত্র আলাম তারা পর্যন্ত সূরা শোনাইছে। আরেক দল আসতেছে, হাদিস শোনাইবে। উপস্থিত পুলিশ। কে আসছে? পুলিশ। ওয়াজ বন্ধ বলে, এটা তো ওয়াজ না, এখানে শিশু শিক্ষা প্রদর্শনী। যারা কোরআন শরীফের কয়েকটা সূরা মুখস্থ করেছে, তাদের মা আর বাবাদের মনে একটা আকর্ষণ তৈরি হবে যে আমার বাচ্চা একটা সূরা মুখস্থ করেছে।
কেউ হয়তো হাদিস মুখস্থ করেছে, আরো দৃশ্যমান যারা আছে তারাও দেখবে যে ছোট ছোট বাচ্চারা যদি কোরআন পড়তে পারে আমার ছেলেও তো পারবে, পারবে কিনা না? বাচ্চাদের এই কোরআন শরীফের হাদিসের প্রদর্শনীর মাধ্যমে মানুষের মধ্যে উৎসাহ পয়দা হবে। মুসলমানের বাচ্চাকে কোরআন হাদিস শিক্ষা দিবে, এতে লাভ না ক্ষতি? অনুমতি হয় নাই, ওয়াজ ভঙ্গ করে দিল। কথা বুঝেন নাই? তো আলহামদুলিল্লাহ, এখন তো আমরা কারো অনুমতি ছাড়া আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা বয়ান করতে পারতেছি। এজন্য সকলেই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআন এবং হাদিস সম্পর্কে, যেহেতু মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, এই শিক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু আলোচনা করব। বিশেষ করে মহিলা মানুষ যারা, তাদেরকে কোরআন হাদিস শিক্ষার প্রয়োজন কতটুকু, কেন দরকার, এখন বর্তমান জমানায় মহিলাদেরকে কোরআন হাদিস শিক্ষা করা কতটুকু প্রয়োজন, কতটুকু দরকার, আলোচনা ইনশাআল্লাহ করব। এর আগে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানাইছেন, কি বানাইছেন? জান্নাত বানানোর পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বয়ান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও তুমি জান্নাত পরিদর্শন করে আসো, জান্নাত দেখে আসো। তো জিবরিল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শনের জন্য গেছেন। তখন কিন্তু জান্নাতের চতুর্দিকে দেওয়ার দেওয়া হয় নাই, বাউন্ডারি লাগানো হয় নাই, গেট লাগানো হয় নাই, শুধু জান্নাত বানানো হয়েছে। জান্নাত খুবই সুন্দর। হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শনের জন্য গেলেন। জান্নাতের ভিতরের এই সমস্ত দুধের নহর, মধুর নহর, পানির নহর, এভাবে নহরগুলাকে দেখার পরে, জান্নাতের বাগান, ফল ফুল ইত্যাদি দেখার পর, জান্নাতের বিছানাগুলা দেখার পর, জান্নাতের আয়াস আরাম দেখার পর, জান্নাতের হোর গিলমান মানুষের জন্য খেদমতকারী নারী যারা, তাদেরকে দেখার পর হযরতে জিবরিল আলাইহিস সালাম আসছেন, আল্লাহর দরবারে এসে রিপোর্ট দিতেছেন। বরাবর দিগার আলম, এত সুন্দর জান্নাত বানাইয়ে নিয়েছো, এত সুন্দর মন মুগ্ধকর জান্নাত তৈয়ার করেছো, এত আরামের জায়গা বানাইয়া নিয়েছো। আমার তো মনে হয় আদম সন্তান বলতে আসমানের নিচে জমিনের উপর যারা বসবাস করে, একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ জান্নাতে যাইতে চাইবে না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা? চাই না। একজন মানুষ তালাশ করলে পাওয়া যাবে না যে মানুষ জান্নাতে যাইতে চাইবে না। এত আরাম, এত সুন্দর, এত মনমুগ্ধকর, এত মনোরম পরিবেশ কে না চায়? রিপোর্ট দিলেন। রিপোর্ট দেওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম রিপোর্ট দিলেন আল্লাহর দরবারে। ফাহুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রিপোর্টের পর, পরিদর্শন করার পরে, দেখে আসার পরে রিপোর্ট যখন দিলেন, জান্নাত এত সুন্দর, এত আরামের জায়গা, পরে জান্নাতের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন লাগাইছেন শরীয়তের বান, প্রাচীর। প্রাচীর বুঝেন তো? দেওয়ার বুঝেন না? না বুঝেন না? মানুষে প্রথমে ঘর বানায়, ঘর বানানোর পরে তার বাউন্ডারি দেয় না? দেয় কিনা না? কথা বুঝেন তো? জান্নাত পরিদর্শন করার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের দেওয়ার দিবেন, বাউন্ডারি। এমন একটা কঠিন বাউন্ডারি দিলেন যে বাউন্ডারিটা অতিক্রম করে কেউ জান্নাতে ঢোকা সম্ভব নয়। এই বানটা কিসের? বানটা হলো শরীয়তের বান। কিসের বান? শরীয়তের বান। অতএব এই শরীয়তের বাউন্ডারি দিছেন,
শরীয়তের বাউন্ডারি অতিক্রম করার পরেই মানুষ জান্নাতে ঢুকতে পারবে, না হয় কেউ জান্নাতে ঢুকতে পারবে না। কথা বুঝেন কিনা না? এখন জান্নাতের চতুর্দিকে যখন দেওয়া হয়েছে, প্রাচীর লাগানো হয়েছে, শরীয়তের বান লাগানো হয়েছে, বান লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, যাও জিবরাইল, আবার তুমি পরিদর্শন করে আসো, আবার তুমি পরিদর্শন করে আসো জান্নাতের মধ্যে কেমন হয়েছে, তার বাউন্ডারি কেমন হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন যাইয়া দেখেন জান্নাতে ঢোকা সম্ভব না, জান্নাত তো আরামের জায়গা, বাস্তব কথা, কিন্তু তার চতুর্দিকে যে দেওয়া হয়েছে, শরীয়তের বান লাগানো হয়েছে, প্রাচীর দেওয়া হয়েছে, এই প্রাচীর ডিঙ্গাইয়া কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এখন হযরত জিবরিল আলাইহিস সালাম আবার আসার পরে রিপোর্ট দিলেন, আল্লাহ, আমি তো আগে বলেছিলাম যে দুনিয়ার কোনো মানুষ, আদম সন্তান কেউ বাকি থাকবে না, সবাই কিন্তু জান্নাতে যাবে, কিন্তু এখন জান্নাতের চতুর্দিকে যে দেওয়া হয়েছে, শরীয়তের বান লাগানো হয়েছে, এই শরীয়তের বান অতিক্রম করে ডিঙ্গায়া কেউ ভিতরে ঢোকা সম্ভব নয়। কথা বুঝছেন কিনা না? তাহলে জান্নাতে ঢুকতে গেলে কি লাগবে? শরীয়ত লাগবে না লাগবে না? শরীয়ত পালন করা লাগবে না লাগবে না? কথা বুঝেন না মনে হয়। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে রিপোর্ট দিলেন, জিবরাইল তুমি শোনো, এই জান্নাতে ঢোকার জন্য যে চূড়াই রাস্তা আছে, ছোট রাস্তা আছে, গেট যেটা রয়েছে, লুকানো গেট, সেই গেট মানুষকে গেটের দিকে ডাকনেওয়ালা আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া দিব, যুগে যুগে আমি কিতাব কুরআন পাঠাইয়া দিব, আসমানি কিতাব সমূহ পাঠাইয়া দিব। আসমানি কিতাব যারা মানবে, নবী রাসূলের কথা যারা মানবে, তারা কিন্তু সেই জান্নাতের রাস্তা দিয়া, গেট দিয়া ভিতরে ঢুকতে পারবে। আর যারা এই নবী রাসূলের কথা, কোরআন হাদিসের কথা মানবে না, তারা গেট পাবে না, জান্নাতে ঢোকা সম্ভব নয়। কথা বুঝাইছি কিনা? শর্টকাট এটা বুঝলে আরেকটা আসেন, পরে তার ফলাফল বাইর করব। ওহুজিবাতিন নারু বিল মাকারিহ, ওহুজিবাতিন নারু বিশ শাহওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে জান্নাত পরিদর্শন করে আসছো, এখন জাহান্নামটা একটু দেখে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম গেছেন জাহান্নাম পরিদর্শন করার জন্য। জাহান্নামে এখনো শাহওয়াত লাগানো হয় নাই। শাহওয়াত কাকে বলে পরে বলতেছে। জাহান্নাম পরিদর্শন করার পরে দেখলেন, আল্লাহু আকবার, এত বড় বড় সাপ, জাহান্নামের ভিতরে এত বড় বড় সাপ, এমন বড় বড় আগুন, এমন বড় বড় শাস্তির জায়গা, এত কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে সেই জাহান্নামের ভিতরে, যেটা মানুষের কল্পনায় আসে না, এমন জাহান্নামের কঠিন কঠিন শাস্তির কথা। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের এই কষ্টের জায়গা দেখার পরে, কষ্টের অবস্থা দেখার পরে রিপোর্ট দিলেন, আল্লাহ, জাহান্নাম তুমি এমন কষ্টের জায়গা বানিয়ে নিয়েছো, আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ জাহান্নামে যাবে। দুনিয়ার একটা মানুষ জাহান্নামে যাওয়ার মতো কোনো খোঁজ পাওয়া যাবে না। একটা মানুষ মস্তিষ্কে, তার স্বজ্ঞানে, তার আকল বিবেক থাকা অবস্থায় আসমানের নিচে, জমিনের উপর বসবাসকারী একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কাজ করবে। ফাহুজিবাতিন নারু বিশ শাহওয়াত। পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের চতুর্দিকে লাগাইছেন লাঠা। লাঠা বুঝেননি আপনারা? লাসা চিনেন? সিলেটি ভাষা লাসা চিনেন না? চিনেন? পাখি লাগে চিনেন না মনে হয়। হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। জাহান্নামের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার লাঠা লাগাইছেন। লাঠা, চুরি করে একটা লাঠা, ঘুষ খাওয়া একটা লাঠা, সুদ খাওয়া একটা লাঠা,
মদ খাওয়া একটা লাঠা, জিনা করা একটা লাঠা, লুচ্চামি করা একটা লাঠা, বদমাশি করা একটা লাঠা, বেনামাজি হওয়া একটা লাঠা, মিথ্যা কথা বলা একটা লাঠা। বুঝেন কিনা না? এখন জাহান্নামের চতুর্দিকে এই শাহওয়াতের লাঠা লাগাইছেন। লাঠার থেকে পাখি ছুটতে পারে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার তুমি পরিদর্শন করে যাও। আমার কথা বুঝেন? অসুবিধা হইতেছে? হযরত জিবরিল আলাইহিস সালাম এখন যাইয়া দেখেন সর্বনাশ। আগে তো বলেছিলাম আসমানের নিচে জমিনের উপর একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার চেষ্টা করবে অথবা জাহান্নামে যাইবার জন্য তার সে মস্তিষ্কে রাজি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চতুর্দিকে এমন লাঠা লাগাইছেন, এমন শাহওয়াত, যৌনতা, এমন গুনার লাঠা লাগাইছেন, একটা মানুষও সেই জাহান্নামের লাঠার থেকে বাঁচতে পারবে না। একটা মানুষ জাহান্নামের লাঠার থেকে, কেউ হয়তো মিথ্যা বলবে, আমরা মিথ্যা বলি কিনা না, কেউ চুরি করবে, চুরি করি কিনা না, বেনামাজ হবে, বেনামাজি আছি না নাই, কথা বুঝেন কিনা না? এই সমস্ত নাফরমানির সব লাঠা এই জাহান্নামের চতুর্দিকে লাগায় রাখছেন। এখন সারা দুনিয়ার মানুষ এই জাহান্নামের লাঠার মধ্যে লাগিয়ে রেখে জাহান্নামে যাবে। আবার রিপোর্ট দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আগে বলেছিলাম কিন্তু আমার মত এখন পরিবর্তন হয়ে গেছে। আদম সন্তানের একটা মানুষও সেই জাহান্নামের লাঠার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিব্রাইল শোনো, ফাইন্নী মুনজিলুল কুতুব ওয়া মুরসিলুল আম্বিয়া ফাইন্নাকুম ইয়াসুদ্দুনান নাস। জিব্রাইল তুমি শোনো, আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া দিব, আমি যুগে যুগে আসমানি কিতাবগুলো পাঠাইয়া দিব। আসমানি কিতাব যেগুলো পালন করবে, নবী রাসূলের কথা যারা মানবে, আসমানি কিতাব যারা পালন করবে, নবী রাসূলের কথা যারা মানবে, এরা জাহান্নামের লাটার মধ্যে লাগবে না। ঠিক না? ঠিক। এখন প্রশ্ন হইল, জান্নাতে যাইতে হলো নবী রাসূলের দরকার, জাহান্নামে বাঁচতে গেলেও নবী রাসূলের দরকার। বুঝেননি আপনারা? না বুঝেন না? কথা বুঝেননি? জাহান্নাম থেকে বাঁচতে গেলেও নবী রাসূলের দরকার, জান্নাতে যাইতে গেলেও নবী রাসূলের দরকার। এই হাদিসে পরিষ্কার হয়ে গেল নবী রাসূল ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জান্নাতের গেট খুঁজে পাওয়া যাবে না। এই জন্য রাসূল করিম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কি বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেহেতু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না, কেউ আসা সম্ভব নয়। কিয়ামত পর্যন্তের জন্য আমাদের নবী নবুয়তের মোহর। তাহলে আম্বিয়া কেরামের ওয়ারিস, সত্ত্বাধিকারী, তাদের দায়িত্বশীল নাইব প্রতিনিধি হলেন উলামায়ে কেরাম। এখন উলামায়ে কেরামরা মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইবে আর জান্নাতের সঠিক রাস্তা দেখায় দিবে। কথা বুঝেন কিনা না? একটা দৃষ্টান্ত দেই। আপনাদের এলাকার মানুষ তো মাশাআল্লাহ সবাই চিনেন, বড়ি ভাষা চিনেন না? বড়ি বাবা চিনেন না? পোষা বড়ি বায় না, পোষার বড়ি, গোয়াল মাছ মারে তো করে কি রাত্রে বেলা যায় এই করে পোষা শুটকি বুটকি লাগাইয়া ওই দূরে মারে। ঠিক না? ঠিক। আবার কেউ তো নদীর উপরেও যায়, নৌকা দিয়া যায়, যায় কিনা না? কিন্তু এই যে পোষা, এই পোষাটা কি খাওয়ার জিনিস না? তার ভিতরে একটা বসি আছে, বসি আছে না নাই? এইটা আদার টোপ, এই টুপের ভিতরে কি আছে? বসি আছে। কথা বুঝছেন কিনা না? এখন যে মাছটা ওই পোষা খাদ্য মনে করিয়া খায়, তার গলার মধ্যে বসি আটকে না। মাছ দুই প্রকার। কয় প্রকার? একটা মাছ বুদ্ধিমান, আরেকটা মাছ কি? নির্বুধ, বুকা। নির্বুধ মাছ, বুকা মাছ। তো বুদ্ধিমান মাছ যেটা, এটা করে কি? সে বসি খায় না, বুঝে এই পোষার ভিতরে, এই টুপের ভিতরে বসি আছে।
তো নির্বুধ মাছ যেটা বুকা মাছকে বলে এই সাবধান, এই যে তুই আটাটা দেখছস, এই যে তুই টুপটা দেখছস, টুপটা খাইস না। এর ভিতরে কিন্তু বসি আছে, এর সাইডে দিয়ে রশি লাগানো আছে। রশি কিন্তু উপরে নৌকার মধ্যে একটা মানুষ আছে মাঝি, ওর হাতের মধ্যে কিন্তু রশি আছে। যখনই তুই সেই আপনার ওই আদারটা খাইবে, সেই টুপটা খাইবে, খাওয়ার পরে পরে তোর গলা আটকা যাবে। তো মানুষ তোকে উপর দিয়ে টানি টানে উপরে উঠাইবে, উপরে উঠাইয়াই নৌকার মধ্যে তোকে গোদা দিয়ে 2-4টে বাড়ি দিয়ে ঠান্ডা করবে। ঠিক না ওটা? এরপরে তো নিয়ে যাবো বাড়িতে। তো বাড়িতে নেওয়ার পরে মহিলা 2 ঠেঙ্গি দা নিয়ে বসবে, 2 ঠেঙ্গি দা নিয়ে বসা তোকে সুন্দর করে পলি পলি করে টুকরা টুকরা করবে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজি করবে, আর 32টা দাঁতের ভিতরে ফালাইয়া তোকে পাউডার বানিয়ে খাবে। সত্য না মিথ্যা? কথা বুঝেন নাই? সত্য না মিথ্যা? তো আলিম উলামা যারা, এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান মানুষ। জিনা একটা টুপ, চুরি একটা টুপ, বদমাশি একটা টুপ, সুদ একটা টুপ, ঘুষ একটা টুপ, মিথ্যা একটা টুপ, বেনামাজি একটা টুপ। টুপটা কার? শয়তানের। কার টুপ? শয়তানের। কিন্তু যেই মাত্র শয়তানের টুপটা আপনি খাইছেন, বাস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাইব? জাহান্নামে নিয়ে যাইব। তো আলিম উলামা যারা আছেন, এই আলিম উলামারা আপনাদেরকে বলতেছে সাবধান, জিনা কইরো না, সাবধান চুরি কইরো না, সাবধান মিছা মাতবে না, সাবধান বদমাশি করবে না, সাবধান ঘুষ খাইবা না। এগুলো সত্য না মিথ্যা? এর ভিতরে কার টুপ আছে? শয়তানের টুপ আছে। কথা বুঝছেন কিনা না? তাহলে আলিম উলামাদের কথা সত্য না মিথ্যা? সত্য। এখানে একটা কথা বুঝেন, আলিম উলামারা বনে কোথায়? ঘরে। কোথায়? মাদ্রাসায়। আমি কোরআন তেলাওয়াত করেছি, সূরা নূন, সূরা কলমের মাত্র 2টা আয়াত তেলাওয়াত করেছি। নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আর ব্যাখ্যা দেওয়ার সময় হবে না, শুধু নুন শব্দের ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ বুঝি তো মাদ্রাসার ওয়াজ, এত লম্বা আলোচনা করার সময় নাই। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতায়ে কেরাম সিজদা দিছিলেন কিনা? দিছিলেন না? আদম আলাইহিস সালামকে সম্মান জানাইয়া ফেরেশতারা সিজদা দিছিলেন কিনা? দেন নাই? দিয়েছেন। কেন দিয়েছেন? কোন মর্যাদার কারণে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। প্রথম শিক্ষক হলেন আল্লাহ, স্বয়ং শিক্ষককে আল্লাহ শিক্ষক দিয়েছেন। শিক্ষক হলেন আল্লাহ, আর ছাত্র হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের কথা, কোরআনের কথা সবকিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতায়ে কেরামের সেই শিক্ষা নাই, যোগ্যতা নাই, পরীক্ষায় ফেল। আর আদম পরীক্ষায় কি হচ্ছেন? ফাঁস। আদম পরীক্ষায় ফাঁস হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম পরীক্ষায় পাস করেছো, তুমি ইলমি পরীক্ষার মধ্যে, ধর্মীয় পরীক্ষার মধ্যে, যোগ্যতার মধ্যে তুমি পাস, তুমি লেটার পেয়েছো, তুমি স্ট্যান্ড করেছো, তুমি বৃত্তি পেয়েছো, অতএব তোমার জন্য পুরস্কার হলো জান্নাত। পুরস্কার কি? জান্নাত। উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, সেটা তোমার ইলমের পুরস্কার। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং জান্নাত থেকে তৃপ্তি সহকারে খাও, যেখান থেকে চাও, যা চাও। এখানে একটা কথা, শিক্ষার কথা, গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুলা মিনহা রাগাদান, তৃপ্তি সহকারে খাও। আজকে উলামা হযরত যারা, আজকে উলামা হযরত যারা সত্যিকার অর্থে আলিম, যারা সত্যিকার অর্থে আলিম যারা, তাদের খানা দানার মধ্যে অসুবিধা আছে। চুরি করে,
বদমাশি করে, জিনা করে, এদের খানাদানার অবস্থা ভালো না কম? ভালো। এই যে আল্লাহ পুরস্কার দিয়েছেন, তুমি জান্নাতের মধ্যে তৃপ্তি সহকারে খাও। এই জন্য বর্তমান জমানায় মাদ্রাসায় যারা পড়ায়, মসজিদে যারা ইমামতি করে, বেতন কত? 4,000, 5,000, 6,000, 7,000 টাকা। ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ জান্নাতে ঘোষণা দিয়েছেন, কোরআনে ঘোষণা দিয়েছেন, কুলা মিনহা রাগাদান, তোমরা জান্নাতের মধ্যে খাও তৃপ্তি সহকারে। আর ওই আলিম উলামারা হলেন